আসসালামু আলাইকুম। কোডিগনেটর ফ্রেমওয়ার্ক প্রজেক্ট টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একটা সিএ সহায়ক ইউআরএল এর একটা কাজ দেখব। তো চলুন শুরু করে দিই। তো আমরা যদি আমাদের প্রজেক্টে যাই এবং আমরা খেয়াল করেন, আমরা এখানে হোমে ক্লিক করি। হোমে ক্লিক করছি আমাদের আমরা যদি আমাদের মাস্টার পেজে যাই এবং দেখি যে আমাদের এখানে যে হোম, এটা লিঙ্কটা হ্যাশ দিয়ে ডেট করা আছে। তো আমরা এটাকে আমরা যদি আমাদের ইউআরএলটাকে অ্যাক্টিভ করতে চাই, তো সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রাথমিক রুল হচ্ছে যে আমাদেরকে প্রথমে এখানে পিএইচপি কোডিং ডেটা ফ্রেমওয়ার্কের একটা বিল্ট ইন ফাংশন লিখতে হবে। পিএইচপি ইকো বেজ ইউআরএল, দেন আমাদের পিএইচপি ইকো বেজ ইউআরএল কথাটার মানে হচ্ছে যে আমরা আমাদের একেবারে প্রজেক্টের রুটে চলে যাচ্ছি। আমরা একদম প্রজেক্টের খেয়াল করেন, আমরা যদি এটা সবগুলোকে ক্লোজ করে দিয়ে আসি, তাহলে আমরা আমাদের এই যে সোজা ইন্ডেক্সে চলে যাচ্ছি, ইন্ডেক্স ডট পিএইচপিতে চলে যাচ্ছি। তো সেই জন্য আমাদেরকে যেটা লিখতে হবে সেটা রুলটা, প্রাথমিকভাবে রুলটা হচ্ছে যে ইন্ডেক্স ডট পিএইচপি স্ল্যাশ ইন্ডেক্স ডট পিএইচপির পরে আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা কন্ট্রোলারে ঢুকতে হবে। তো আমাদের এখানে কন্ট্রোলার আছে, একটি কন্ট্রোলার ওয়েলকাম কন্ট্রোলার। আমরা নতুন কোনো কন্ট্রোলার আপাতত ক্রিয়েট করিনি, তো আমরা ওয়েলকাম কন্ট্রোলারে যাচ্ছি। ওয়েলকাম কন্ট্রোলার, দেন আমাদের ফাংশন নেম লিখতে হবে। তো আমরা ওয়েলকাম কন্ট্রোলে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করা আছে যে ইন্ডেক্স, বাই ডিফল্ট ইন্ডেক্স ফাংশনটা ক্রিয়েট করা আছে। তো আমরা আমাদের ফাংশনের নেমটা লিখব এবং সেভ করে দিয়ে আমরা আমাদের পেজটাকে রিলোড দেব। দেন আমরা যদি হোমে যাই, এবার খেয়াল করেন আমাদের পেজটা আসছে কিন্তু আমাদের সিএসএসটা কিন্তু পাইনি। সিএসএস না পাওয়ার কারণ হচ্ছে যে আমাদের খেয়াল করেন আমাদের মানে ফাংশনটাকে সে একদম রুট ডাইরেক্টরি থেকে নিয়ে আসছে, বাট সিএসএসটা কিন্তু সে রুট ডাইরেক্টরি থেকে পাচ্ছে না। না পাওয়ার কারণ হচ্ছে যে আমাদের সিএসএস ফোল্ডার সে চিনতে পারছে না, এবং ফ্রেমওয়ার্কের কাজগুলো এই জন্যই পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তো সেই জন্য আমরা যেটা করব যে আমাদের এই যে ফাংশনটা, সেটা আমরা আমাদের সিএসএস লিঙ্কিং এর আগেও কল করে দিতে হবে। তো এবার আমরা রিলোড দেবো আবার আমাদের পেজটাকে। দেন আমরা হোমে ক্লিক করছি। দেখুন আমাদের প্রজেক্ট কিন্তু ভেঙে যায়নি। তো এবার দেখুন আমরা যদি ইউআরএলটা দেখি যে mamunmugdhi.com স্ল্যাশ, আমরা যেটা আমাদের প্রথমে গেলাম আমরা রুট ডিরেক্টরিতে ইন্ডেক্স ডট পিএইচপি, দেন আমাদের কন্ট্রোলার নেম ওয়েলকাম, দেন আমাদের ফাংশন নেম ইন্ডেক্স। তো আমরা এই বিষয়টা আমাদের এইরকম যদি থাকে তাহলে সেটা কিন্তু এসি সহায়ক না। আমাদের যে কোনো এক্সটেনশন সেটা থাকবে আমাদের একদম শেষে। তো আমাদের এটা কিন্তু হাইড করে দিয়ে আসতে হবে। তো আমাদের হাইড করে দিয়ে আসার জন্য যে ফাইলটা কাজ করে সেটা হচ্ছে যে আমরা আমাদের কনফিগারেশনের প্রথমেই দেখিয়েছি যে আমাদের এখানে একটা htAccess ফাইল আছে, যেটা আমাদের index ডট পিএইচপিটাকে হাইড করে দেবে। যে এই ফাইলটা আমাদের index ডট পিএইচপিটাকে, এটা আমাদের ইউআরএল থাকবে, বাট আমাদের ক্রাউলার, গুগল ক্রাউলার, সেটা গুগল বা ইয়াহু বা বিং এর ক্রাউলার সেটাকে ধরতে পারবে না, সেটাকে দেখতে পাবে না। তো আমরা এটাকে হাইড করে দিয়ে আসবো। তো হাইড করে দিয়ে আসার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোলারের আগের যে অংশটা সেটা ডিলিট করে দিয়ে আসবো। তো আমরা এখন শুধুমাত্র
পিএইচপি ইকো বেস ইউআরএল, দেন আমাদের কন্ট্রোলার নেম, দেন আমাদের ফাংশন লিখে আমরা যদি আবার আমাদের পেজটাকে রিলোড দিই, সরি, আমরা হোমে যাই, খেয়াল করুন আমাদের এখানে কিন্তু এখন মাঝখানে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা নেই। এটা কেন নাই? এখন আপনি যদি আমাদের এই htaccess ফাইলটাকে যদি আমরা না দিই দেন তাহলে আপনারা খেয়াল করুন, আমি যদি এটাকে কাট করে নিয়ে যাই, এটা কাট হচ্ছে কি কাট হচ্ছে না এটা এখান থেকে। তো খেয়াল করুন আমি আমাদের এই অংশটা মুছে দিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে মুছে দিচ্ছি, দিয়ে আমি এবার আমার পেজটাকে রিলোড দিচ্ছি। দেখুন সেটা নট ফাউন্ড দেখাচ্ছে। নট ফাউন্ড মানে হচ্ছে যে এখানে যে অংশটা দেখেছি যে সে যে মড রিরাইট একটা ফাংশন যেটা রিরাইট বেজ ইউআরএল। তো আমরা যেহেতু কি বলে আমাদের ডোমেইনে কাজ করছি সেজন্য আমরা আমাদের এখানে কিছুই দিচ্ছি না। তো আগের পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমাদের স্ল্যাশ দিয়ে প্রজেক্ট নেম স্ল্যাশ দিতে হয়, যেহেতু আমরা সরাসরি ডোমেইনে কাজ করছি সেজন্য আমাদের এখানে আর কিছুই লিখতে হবে না। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন বিষয়টা যে htaccess ফাইলটা কী কাজে লাগছে। তো এখন দেখুন এটা ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের একটা এক্সটেনশন দিতে হবে শেষে, যে আমরা যদি ইন্ডেক্স ডট html, ইন্ডেক্স ডট পিএইচপি, ইন্ডেক্স ডট জাভা, পাইথন, .NET যেটা, তো আমাদের এখানে আমরা যদি সেটা করতে চাই তো আমরা আমাদের মাস্টার পেজের ফাংশনের পরে আমরা .html কথাটা লিখে দেব, আমাদের এক্সটেনশনটা লিখে দেব ফাংশনের পরে। দেন আমরা সেভ করে এবার আমাদের পেজটা রিলোড করি, দেন আমরা হোমে ক্লিক করলাম। দেখুন ইন্ডেক্স ডট html এটা কিন্তু আমাদের এসইও সহায়ক, কারণ আপনার এক্সটেনশন থাকবে আপনার ইউআরএল এর সর্বশেষে। তো এখন যেটা বলছিলাম যে এটাই মূলত আজকের টিউটোরিয়াল। তো একটা বিষয় যেটা বলে রাখি যে অনেক সময় দেখতে পারবেন যে এক্সটেনশন ঠিকঠাক কাজ করছে না, সেটা কাজ না করার কারণটা হয়তো আমরা যে প্রথমে যে কনফিগারেশনের কাজটা করেছিলাম প্রথম টিউটোরিয়ালে সেটা আপনাকে ভালোভাবে দেখতে হবে, এবং সেখানে কনফিগ নামক ফোল্ডারের মধ্যে config.php-তে আমরা যে কাজটা করেছি, যে আমরা একটা খেয়াল করুন আমরা কিন্তু যে 60 নম্বর লাইনে 60 নম্বর লাইনে যে কনফিগ ইউআরএল সাফিক্স কিন্তু আমরা .html দিয়ে আসছি। তো আপনি যদি এখানে .java দেন, আমরা আপনি যদি মাস্টার পেজে আপনি এখানে HTML এর পরিবর্তে আমরা জাভা ইউজ করি, তাহলে আপনি খেয়াল করুন যে আমরা যদি এবার আমাদের হোম পেজে যাই, এই খেয়াল করুন আমরা কিন্তু সেটা কাজ করেছি যে ইন্ডেক্স ডট জাভা। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এসইও সহায়ক ইউআরএল করব আমাদের প্রজেক্টে, এবং আমরা ইন্ডেক্স ডট পিএইচপিটাকে হাইড করব, দেন আমরা আমাদের ইউআরএল এর যে এক্সটেনশন সেটা করব। তো আজকের টিউটোরিয়াল আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ সবাইকে।